মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি হাঁটছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে একদিন আমি আল্লাহর নবীর নিকটবর্তী হলাম, কাছাকাছি হলাম। তখন আমি রাসূলকে বললাম, আখবিরুনি বিআমালিন ইদখুলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি কাজ সম্পর্কে বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। অর্থাৎ এই কাজটা করলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। আর কোথায় থেকে দূরে থাকবো? জাহান্নাম থেকে দূরে থাকবো। এই কাজ সম্পর্কে আপনি আমাকে বলেন। আচ্ছা বলেন তো, এটা কি জরুরি প্রশ্ন নাকি জরুরি প্রশ্ন নয়? জরুরি প্রশ্ন। কারণ আপনার আর আমার জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? সাহাবী অন্য কিছু জিজ্ঞেস করলেন না, খালি বললেন আল্লাহর নবী এমন একটা কাজ বলেন যা করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। তার মানে শুধু জান্নাত নয়, জাহান্নাম থেকেও বাঁচবো, জাহান্নামে যেতে হবে না, এমন একটা কাজ সম্পর্কে আপনি আমাকে বলেন। লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মাইয়াসসারাল্লাহু আলাইহি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত। কোন বর্ণনা এসেছে নিস্তাতা ইলাইহি সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, তুমি আমাকে গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নাম থেকে বাঁচা সহজ নয়, এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। জাহান্নাম থেকে বাঁচা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তখন তিনি বললেন, শোনো, এক, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। দুই, তুমি সালাত আদায় করবে। তিন, তুমি যাকাত দিবে। চার, তুমি রমাদানের সিয়াম পালন করবে। পাঁচ, তুমি হজ করবে। অন্য বর্ণনা এসেছে যদি তোমার ওইখানে যাবার সামর্থ্য থাকে। তার মানে তুমি যদি সামর্থ্য রাখো হজ করার মতো, তাহলে তুমি হজ করবে। পাঁচটা কথা বললেন। কি বললেন? যে জান্নাতে যাব কিভাবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কথা বললেন। এক, তাওহীদ। দুই হচ্ছে সালাত। তিন হচ্ছে যাকাত। চার হচ্ছে রমাদানের সিয়াম। আর পাঁচ হচ্ছে হজ। এগুলো করলে জান্নাতে যাবে। এরপরে তিনি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা বলবো না? এমনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি বললেন, মুআয, জি, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি? কল্যাণের দরজাটা কি? কোথায় দিয়ে তুমি ঢুকলে কল্যাণের মধ্যে ঢুকতে পারবে, এরকম একটা দরজা আমি কি তোমাকে বলে দিব না? তখন মুআয হ্যাঁ না বলার আগেই তিনি বললেন, আস-সাওমু জান্নাতুন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়াস সালাতু রাজুলি মিন জাওফিল লাইল। শোনো, তা হচ্ছে সাদাকা, একটা হচ্ছে সিয়াম। সিয়াম কি তা জানো? সিয়াম হলো ঢাল। অর্থাৎ তুমি যদি কল্যাণের দরজা দিয়ে কল্যাণে প্রবেশ করতে চাও, তাহলে সিয়াম পালন করো। কেন? সিয়াম হলো ঢাল। কিসের ঢাল? জাহান্নামের আযাব থেকে তোমাকে বাঁচাবে। যেই রকম ঢাল আমাদেরকে তরবারির আক্রান্ত হওয়া থেকে, তরবারির আঘাত থেকে আমরা ডাল দিয়ে আত্মরক্ষা করি, তরবারি আমাদের শরীরে লাগে না, সেই মতো তোমরা যদি সিয়াম পালন করো, এটা হলো তোমাদের ঢাল। এটা তোমাদের দুটা জিনিস থেকে বাঁচাবে। একটা হলো হারাম, তোমরা হারাম কাজ করতে পারবে না, এই সিয়াম তোমাদেরকে হারাম কাজ থেকে বাঁচাবে, তোমাদের নফসকে নিয়ন্ত্রণ করবে। আর এই সিয়াম তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তাহলে সিয়াম হলো ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। দান করবে, দান খয়রাত করবে। কেন জানো? দান করলে যেই রকম পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়, ঠিক ওই রকম ভাবে যদি তোমরা চাও তাহলে দান করো। দান করলে পানি আগুনের উপরে ফেলে দিলে যেরকম আগুন নিভে যায়, তোমরা যদি দান করো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তার মানে দান করার মধ্যে তোমাদের গুনাহ মাফ রয়েছে।
তোমরা গুনাহকে ক্ষমা করতে পারো, এটা হলো কল্যাণের দরজা, অতএব তোমরা দান করো। ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, এবং মধ্যরাতের সালাত আদায় করাও। মধ্যরাতের সালাত আদায় করাও মানে যেরকম দান করলে গুনাহগুলো নিঃশেষ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক কেউ যদি মধ্যরাতে সালাত আদায় করে তাহলেও আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সুম্মা তালা তাতাজাফা জুনুবু আনিল মাদাজি হাত্তা বালাগা আমালুন, অর্থাৎ সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত পড়লেন যে তাদের দেহপাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের প্রভুকে রবকে ডাকে আশায় এবং ভয়ে। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। তারা জাহান্নামের ভয়ে তাদের রব আল্লাহকে ডাকে, তারা জান্নাতের আশায় তাদের রব আল্লাহকে ডাকে। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রয়েছে, তাদের পুরস্কার হিসেবে এটা তারা কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন। এরপরে বললেন সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো না সবকিছুর মূল? আমি কি তোমাকে বলবো না তার স্তম্ভ? আমি কি তোমাকে বলবো না তার মাথা, শিখর, ছাদ? এটাকে আমি তোমাকে বলবো না? তখন সাহাবী বললেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন। মুআয ইবনুল জাবাল বললেন বলবেন না মানে? সবকিছুর মূল কি, তার স্তম্ভ কি, তার খুঁটি কি, এটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতুস সানামিহিল জিহাদ, সবকিছুর মূল তা কি জানো? সবকিছুর মূল হলো ইসলাম। আচ্ছা, ইসলাম যদি না থাকে কোন ইবাদত করে লাভ হবে? যত ইবাদত করুক, যত নেকির কাজ করুক, কিন্তু তার ইসলাম নাই, তাহলে কি তার নেকির কাজে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। কেন? তার ইসলামই নাই, সে মুসলমানের ভিতরেই নাই। এজন্য যত ইবাদত করুক তার কোনো উপকার হবে না। 2 নম্বর হচ্ছে সবকিছুর এর খুঁটি কি জানো? এর খুঁটি হচ্ছে নামাজ। এর খুঁটি কি? নামাজ, সালাত। আচ্ছা, এই মসজিদের খুঁটি আছে না? ওই যে খুঁটিগুলো দেখা যায়, বা বিভিন্ন বাড়ি বানানো হয়, বিভিন্ন ঘর বানানো হয়, খুঁটি ছাড়া না খুঁটি দিয়ে? খুঁটি দিয়ে। খুঁটি ছাড়া কি ঘর হয়? খুঁটি ছাড়া যদি ঘর বানানো হয় ওটা আল্লাহর পক্ষেই সম্ভব। কেন? আল্লাহ আসমান বানিয়েছেন, তার কোনো খুঁটি নেই। কিন্তু খুঁটি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বানিয়েছেন, মানুষের পক্ষে খুঁটি ছাড়া বাড়িঘর বানানো কি সম্ভব? সম্ভব না। যেরকম খুঁটি বাড়িঘরকে ধরে রাখে, ঠিক নামাজ, কেউ যদি নামাজ পড়ে তাহলে তার ঘর টিকে থাকবে, আর যদি নামাজ না পড়ে তাহলে তার ঘর ভেঙে যাবে। তার মানে তার ঘর টিকবে না, তার মানে তার ইসলাম থাকবে না। যদি নামাজ পড়ে তার ইসলাম আছে, যদি নামাজ না পড়ে তার ইসলাম নাই। তার মানে সালাতটা হলো খুঁটি। এই জন্য কেউ যদি তার ইসলামকে ঠিক রাখতে চায়, কেউ যদি তার ঈমানকে ঠিক রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। তোমরা কি জানো এর শিখর, এর মাথা কি? এর মাথা হলো জিহাদ। কারণ জিহাদ না করলে সাথ থাকে না, এই জন্য প্রয়োজনে জিহাদ করতে হয়। প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছিলেন। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকেও জিহাদ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি তোমাকে যা কিছু বললাম, এতক্ষণ যা কিছু বললাম, সবকিছুর মূল কি তা বলবো না? মানে এতক্ষণ যা বললাম সবকিছুর মূল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূলটা, যেটা না থাকলে তুমি ধ্বংস, তুমি নিশ্চিত নষ্ট, এটা কি আমি বলবো না? তখন সাহাবী বললেন কুলতু বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলেন। ক্বালা ফাআখাযা বিলিসানি ক্বালা কুফা আলাইকা হাযা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরলেন, এরপরে বললেন হাযা, এটা সবকিছুর মূল। তোমার যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আর কিছুই টিকবে না। কিসের তাওহীদ, কিসের সালাত, কিসের যাকাত, কিসের সিয়াম, কিসের হজ, কিসের সিয়াম, কিসের সাদাকা, কিসের রাতের সালাত, এগুলো কিছুই টিকবে না যদি তোমার মুখ ঠিক না থাকে।
তোমার যদি জবান নষ্ট হয়ে যায়, তুমি যদি এই জবান দিয়ে গীবত করো, তুমি এই জবান দিয়ে যদি গালি দাও, মন্দ কথা বলো, তুমি এই জবান দিয়ে যদি মিথ্যা বলো, তুমি এই জবান দিয়ে যদি পাপ করো, অন্যায় করো, তাহলে তোমার কিছুই টিকবে না। এই জন্য সবকিছুর মূল হলো জিহ্বা। সবকিছুর মূল কি? জিহ্বা। এই জন্য এটাকে তিনি লক্ষ্য রাখতে বললেন। মুআজ বললেন, আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি এ কারণে কি পাকড়াও করা হবে? সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, শোনো, শুধুমাত্র এই মুখের পাপের কারণেই মানুষকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর কোনো পাপের কারণে নয়। মানুষকে মুখের উপর দিয়ে হাঁটানো হবে। মানুষ এই মুখ দিয়ে হাঁটবে, এই ঠোঁট দিয়ে হাঁটবে। যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে সক্ষম, ওই আল্লাহ মুখ দিয়ে হাঁটাতে সক্ষম। কিসের জন্য? এই মুখের পাপের কারণে তোমাদেরকে এই মুখ দিয়ে হেঁটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুখ দিয়ে হাঁটার মাধ্যমে। তার মানে তোমার এই মুখটাকে নিয়ন্ত্রণ করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, মুখকে নিয়ন্ত্রণ করা। তার মানে গীবত না করা। কি না করা? গীবত না করা। এই মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটা পালন করার তৌফিক দান করুন। আমরা দ্বিতীয় আরেকটি হাদিস অনুবাদ করছি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন তো আল্লাহর নবী কয়টা চাইলেন? 6টা। তোমরা 6টা জিনিস দেবে, আর বিনিময়ে কি দেবেন? জান্নাত। আমি জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, আমি জান্নাতের জামিন নিয়ে নিলাম। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব যদি তোমরা 6টা জিনিস আমাকে দিতে পারো। উসদুকু ইদা হাদ্দাসতুম। এক, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। বলেন তো কথা বললে কি কথা বলতে হবে? সত্য। মিথ্যা কি বলা যাবে? আমরা চাল চলনে, কথাবার্তায়, লেনদেনে কত মিথ্যা কথা বলে থাকি। একজন মোবাইল দিয়েছে, তুই কোথায়? ও আছে এক জায়গায়, ধরেন এটা বড় ভাঙ্গা, ও সারুলিয়ায় আছে, ও বলতেছে আমি বড় ভাঙ্গায়, ও বড় ভাঙ্গায় আছে আর বলছে আমি সারুলিয়ায়। মানে এক জায়গায় আছে আর এক জায়গায় কথা বলে, বলে না মোবাইলের মাধ্যমে? কত মিথ্যা কথা হয়, দিন রাত কত মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ নবী বললেন, যখন কথা বলবে তখন সত্য বলবে। যখন কথা বলবে, তার মানে যখন তোমার কথা বলার প্রয়োজন তখনই সত্য বলবে, মিথ্যা বলবে না। তোমরা যদি এইটা করতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন নিয়ে নেব। ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি পালন করবে। আমরা ওয়াদা করি না? আমরা ওয়াদা করার পথে কত খেলাপ করি। আমরা ওয়াদা করি যে আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা সেটা করব, আমরা তোমাকে এটা দিব, আমরা অমুক সময় এখানে যাব, আমরা ওই সময় এটা তোমাদেরকে এনে দিব। মানে কত ওয়াদা করা হয় কথার মাধ্যমে, কিন্তু ওয়াদা অনেকেই রক্ষা করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রতিশ্রুতি দেবে তখন প্রতিশ্রুতি পালন করবে। যখনই ওয়াদা দিবে, তার মানে তুমি যখনই ওয়াদা দিবে তখনই তা পালন করবে। ওয়াদু ইদা তুমিনতুম, 3, যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে, কোন জিনিস তোমাদের কাছে কেউ রাখলো তাহলে তোমরা ওই গচ্ছিত জিনিসটা ফেরত দিবে। মানে আপনার কাছে যদি কেউ কিছু রেখে দেয়, আমানত রাখে, তাহলে আমানতের খেয়ানত করবা না, আমানতকে রক্ষা করবা। কত মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, ইসলামিক প্রতিষ্ঠানের কমিটি, অথবা যে কোনো প্রতিষ্ঠানের অথবা যে কোনো জিনিসের কমিটি, যে কোনো সংগঠনের কমিটি, ওর ভিতরে ক্যাশিয়ার, তার কাছে টাকাটা জমানো থাকে। দেখা যায় ওই টাকাটা নিয়ে ভাঙে, অনেকে হিসাব দিতে পারে না।
গরমিল করে ফেলে। অনেকে আবার ওই টাকা ভাঙে, কয় যে আমি ভাঙলে সমস্যা কি, অন্য সময় আমি পূরণ করে দিব। এটাও ঠিক নয়। আপনি ভাঙবেন, অন্য সময় পূরণ করবেন, এটাও ঠিক নয়। আপনি যেই টাকাটা নিবেন, যেভাবে রাখবেন, ঠিক ওইভাবেই আবার ফেরত দিবেন। এটা হচ্ছে আমানতকে রক্ষা করা। তার মানে যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে, তখন তোমরা ওটাকে রক্ষা করবে, ওটাকে ফেরত দেবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 4, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলেন তো কাকে হেফাজত করবে? লজ্জাস্থান। তার মানে কার সাথে প্রেম করে বেড়াবে এটা নয়, কারোর সাথে জিনা করে বেড়াবে এটা নয়, নিজের হাতের মাধ্যমে অবৈধ কাজ করবে এটা নয়। তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। যেই কাজের মাধ্যমে তোমার লজ্জা নষ্ট হয়ে যায়, ওই কাজ কখনো করবে না। তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমার যৌবনকে হেফাজত করবে। তোমার যৌবনকে নষ্ট করবা না, না প্রেম করার মাধ্যমে, না জিনা করার মাধ্যমে, না কোনো নষ্ট মহিলার কাছে যাওয়ার মাধ্যমে, না কোনোভাবে তোমার যৌবনকে নষ্ট করবে না। 4, তুমি এই কাজ করবে। অগাদ্দু আবসারাকুম, 5, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তোমার চক্ষুটা যেন বেগানা নারীর দিকে না পড়ে। বেগানা নারীর দিকে চক্ষুটা পড়তেই পারে, তাই না? রাস্তাঘাটে আমরা চলি, আমাদের চক্ষুটা বেগানা নারীর দিকে যেতেই পারে। যদি যায়, আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত। যে আমাদের চক্ষু বেগানা নারীর দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুটা ফিরে নিয়ে আসা উচিত। তার মানে বেগানা নারীর দিকে যেন তোমাদের চক্ষুর দৃষ্টিকে তোমরা অবনমিত রাখবে, তোমাদের দৃষ্টিকে তোমরা নিয়ন্ত্রিত রাখবে, তোমাদের দৃষ্টির খারাপ ব্যবহার তোমরা করবা না। ওয়াকুফু আইদিকুম, 6, তোমরা তোমাদের হস্তকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই হাতের মাধ্যমে কতজনের উপরে জুলুম করো, এই হাতের মাধ্যমে কতজনকে মারো, আঘাত করো। এই হাত দিয়ে কারো উপরে জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় করা যাবে না, কারো প্রতি আঘাত করা যাবে না। মিশকাতের 4870 নম্বর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি 6টা কাজ করতে পারো, 1, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। 2, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে, ওয়াদা দিবে, তা তোমরা পালন করবে। 3, যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে, আমানত রাখা হবে, তখন তোমরা তা খেয়ানত করবে না, আমানতকে পূর্ণ করবে। 4, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। 6, তোমরা তোমাদের হস্তকে নিয়ন্ত্রিত করবে। তোমরা যদি এই 6টা কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব।